মতি রহে কিছু চাহে না তুমি আমার প্রভু আমি তোমার রহে ক্রোধে মতি যেন কিছু চাহি না হরি বল হরি বল হরি বল। তুমি পতিত পাবন হে শ্রী হরি পতিত পাবন হে শ্রী হরি আমায় কৃপা করে রেখো চরণ ভিখারি পতিত পাবন হে শ্রী হরি আমায় করে রেখো চরণ ভিখারি। হরি বল হরি বল হরি বল। जय हरिचाँद जय गुरुचाँद। হরি বল হরি বল। এমনি নয়ন ঝল জলে কীর্তন করতে করতে হরি তুমি আমার আমি তোমার এই করতে করতে দক্ষিণ দেশ থেকে আমার গোপাল সাধুর একটা দল চলছে ওড়াকান্দিতে। মনে মনে ভাবলো গঙ্গাচর না অশ্বিনীরা থাকে প্রেমের শিরোমণি হরি বললে নয়ন জল ঝরে, চলো সেখান থেকে একটু ঘুরে যাই। গিয়েছে, গিয়ে বাড়িতে কীর্তনাদি হলো। কীর্তন আনতে সকলে রওনা দিয়েছেন ওড়াকান্দিতে। রামদিয়ার বাজারে গিয়ে সকল ভক্তরা গুরুচাঁদের জন্য কিছু না কিছু ক্রয় করছে। মিষ্ট দ্রব্য, সুন্দর সুন্দর ফুলের মালা, ভালো ভালো বস্ত্র। আমার অশ্বিনী গোসাই মনে মনে ভাবছে, ঠাকুর সবাই তোমার জন্য কিছু না কিছু নিয়ে যাচ্ছে, আমি তো দিন দুঃখী কাঙাল, আমি কি নিয়ে যাব? কোন একদিন অশ্বিনী কর্তাকে জিজ্ঞাসা করছিল, আচ্ছা অশ্বিনী কর্তা কয়জন ভগবান তোমার? বলে আমার 4 জন ভগবান। সবাই স্তব্ধ। 4 জন ভগবান, তাহলে গুরুচাঁদ ঠাকুর? বলে ওই 4 জনের মধ্যেই ওই একজন। এবার ভগবান লিখতে 4টা শব্দ লাগে, ভ গ বা ন। এই ভয় ভূমি একটু জ্ঞান নেত্র উন্মিলন করতে হবে, মন থেকে শ্রবণ করতে হবে। আমরা তো কোন একটা রূপ দিয়ে তাকে ভগবান বলি, প্রকৃত ভগবান কোথায়? ভয় ভূমি, গয় গগন, বয় বায়ু, নয় নীর। এ হলো আসল ভগবান। আজকে যদি ভূমি মাতা বসুমাতা না থাকতো, কোথায় থাকতাম আমরা? বসুমাতার কোলে। আমার নিজের মায়ের কোল ছাড়া আমি যেদিন হই, সেদিন এই বসুমাতাই আমাকে কোল পেতে কোলে নেয়।
তাহলে অশ্বিনীকর্তার 4 জন ভগবান। তখন মনে মনে ভাবলো, থাক, কত লোকে পোজে তোমায়, শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়া। নীর, এও তো তুমি, ফল তুমি, মূল তুমি, সকল কিছু তুমি, সকল মালিক তুমি। তাহলে তোমাকে দিয়ে তোমার পূজা করি। সকলে সকল কিছু নিয়ে যায়, আমি একদণ্ড মাটির ঠেলা নিয়ে যাব ওরাকান্দির গায়ে। অশ্বিনীকর্তা একখণ্ড মাটির ঢেলা নিয়ে খুঁটি কাপড়ে বেঁধে ওরাকান্দি চলছে সবার পিছনে পিছনে। তবুও মায়ার জগৎ কিনা মনে মনে ভাবছে, কত লোকে তোমার সুন্দর সুন্দর দিয়ে সাজাবে, আমি তো মাটির ঠেলা নিয়ে যাচ্ছি। কোন মুখে, কোন লজ্জায় আমি তোমার সম্মুখে দাঁড়াবো, এই ভেবে ও গুরুচাঁদ ঠাকুরের পিছনে গিয়ে গদিগরের পিছনে একা একা হরিচাঁদ বলে কাঁদছে। আর গুরুচাঁদ ঠাকুর সকল ভক্তকে দর্শন করছে, কিন্তু অশ্বিনীকে দেখছে না। বিচরণকে ডাক দিয়ে বলছে, অবিচরণ, বাবার এই পুণ্য তিথিতে বারণী মেলায় সকল ভক্ত এলো, আমার অশ্বিনী আসে না। বলছে, এসেছে বাবা, কিন্তু লজ্জায় সামনে আসতে পারছে না। বলে, কেন? বলে, ও তো দিন দুঃখী গরিব, ও তোমার জন্য কিছু আনতে পারে না, সেই জন্য। গুরুচাঁদ ঠাকুর বলছে, কে বলছে ও গরিব? আমার বাবার বাজারে, হরিচাঁদের বাজারে এমন প্রেমের পরিকাষ্ঠা, এমন প্রেমিক রত্ন আর কেউ আছে নাকি? আরে যে রত্নের সম হয় সে কি গরিব হয়? কই, ওকে ডাকতো, ওকে একবার দেখে আমার পিপাসু নয়ন শান্ত করি। অশ্বিনী দাদাকে নিয়ে এলো। অশ্বিনীকর্তার চোখের জল ঝরে পড়ছে ধরাতল। বলে, অশ্বিনী, কাঁদছিস কেন বাবা? অশ্বিনী বলছে, বাবা, আমার এমনই ভাঙা কপাল, আমি যে তোমার জন্য কিছু আনবো সেরকম সম্বল আমার নাই। আমি দিনদৈন অবস্থায় থাকি। গুরুচাঁদ বলছে, কিছু তো এনেছিস, কিছু তো এনেছিস আমার জন্য। আমি তো জানি তুই এত নিষ্ঠুর নয়, কিছু তো আনিস। লজ্জায় বের করছে না। গুরুচাঁদ ঠাকুর নিজেকে বলছে, কই দেখি, ওই যে তোর কাপড়ে বাঁধা কি, দে আমাকে। অশ্বিনীকর্তা মনে ভাবছে, এত কিছু খাবার পরে তুমি মাটি ভক্ষণ করবে? না না না, আমি তোমাকে দিতে পারি না। গুরুচাঁদ ঠাকুর বলল, আমি যদি প্রকৃত আমার বাবাকে ভক্তি করি, হরিকে ভালোবাসি, তুই যদি বিষ নিয়ে আসিস, আজকে বাবার কৃপায় বিষ অমৃতে পরিণত হবে, দে। অশ্বিনী বলল, নাও। তোমার দৃষ্টিতে মরা যদি বাঁচে, তোমার কৃপায় বন্ধা নারীর যদি সন্তান হয়, তোমার কৃপায় যদি বিষ কচু মিষ্টিতে পরিণত হয়, আমার এই মাটির ঢালাও তোমার কৃপায় মিষ্টিতে পরিণত হতে পারে। এই নাও, আমি তোমাকে ধরে দিলাম। ঠাকুর সকল ভক্তকে দেখালো, দেখ অশ্বিনী কি নিয়ে এসেছে? মিশ্রি নিয়ে এসেছে। আমাদের সবার সামনে ওই মাটির খণ্ডখানা মিশ্রিতে পরিণত হলো, সবাইকে দিয়েছে। বলছে, আজকে এই বাবার কৃপা প্রসাদ সবাই লুকিয়ে লুকিয়ে খাবি, কারণ এর বিন্দু ব্রহ্মা, কিঞ্চিত ব্রহ্মা পায় না, এক বিন্দু। এই প্রসাদের এক বিন্দু ব্রহ্মা পায় না। মানব জনিতে আসার জন্য তারা কত আর্তনাদ করে, এই প্রসাদ লুকিয়ে লুকিয়ে খাবে। সবাইকে দিয়েছে প্রসাদ, সবাই যার যার গন্তব্যে গিয়ে যার যেমন মেধা সেইভাবে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। একজন মানুষ লুকালো না।
আমার দক্ষিণ দেশের লক্ষ্মীখালীর নোনার দেশের সোনার মানুষ আমার গোপাল সাধু। গুরুচাঁদ ঠাকুর তাকে নন্দের দুলাল বলতো। ডাক দিয়ে বলছে, ও গোপাল, সবাই লুকালো, তুই তো লুকালি না। গোপাল সাধু বলছে, বাবা, যেদিন তোমাকে প্রথম নয়নে দর্শন করেছি সেই দিন আমার এই দেহ মন জীবন যৌবন তোমাকে সমর্পণ করেছি। আমার আর লুকানোর জায়গা নাই। আমি যেদিকে তাকাই সেদিকে দেখি বাবা গুরুচাঁদ, আমি যেদিকে তাকাই সেদিকে দেখি বাবা হরিচাঁদ। আমার আর লুকানোর জায়গা নাই। জয় জয় শান্তি হরি প্রীতি প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। অশ্বিনী কথা বলছে, ঠাকুর, বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা। বিপদে আমি যেন না করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা। এই দুঃখকে যেন করিতে পারি জয়। হে হরি, দুঃখ দাও, দুঃখ নাই, আমি যেন তোমার দুঃখ সাগরে পাড়ি দিয়ে একবার যেন তোমাকে দেখতে পারি, আমার আর কিছু চাওয়ার নাই। এই বলে আবার নিজ গন্তব্যে গঙ্গাচরণ রওনা হলেন। আগামী বৎসর আবার এই পুণ্যতিথিতে আবার গোপাল সাধুর দল এসেছে। বলছে, এইবারে ওরাকান্দিতে গিয়ে বাবা গুরুচাঁদের কাছে আমার দাদা অশ্বিনীর জন্য আমি কিছু সকল ভক্তের পক্ষ থেকে গুরুচাঁদের কাছে নালিশ জানাবো যে বাবা, অশ্বিনী দাদার এই দুঃখ দৈন দশা আর দেখা যায় না। ভক্ত বাড়িতে গেলে এই ছিন্ন বসনে ওই ভাঙাখানা নিয়ে নগরে যায়, কোনো মা এক মুষ্টি দেয়। গেলেন সকলে ওরাকান্দি, সকলে এমনি সভা করে বসেছেন। গুরুচাঁদকে বলছে, বাবা, আজকে তোমার কাছে কিছু একটা চাবো আমরা। গুরুচাঁদ ঠাকুর মনে মনে ভেবেছে, আজকে সকল ভক্ত আমাকে কিনতে এসেছে, আজকে আমি জনমের মতো বিক্রি হব ভক্তের কাছে। বল কি চাও তোমরা, বলো কি চাও। বলছে, আমার দাদা অশ্বিনী বড় দুঃখে দিন কাটে, ওকে তুমি কিছু দিতে পারো না? ঘরে স্বয়ং অন্নপূর্ণা মহাশক্তি সত্যভামা, তুমি ওকে কিছু দিতে পারো না? বলছে, ও তো কিছু চায় না। বলছে, না, আজকে চাইবে। গুরুচাঁদ ঠাকুর বলছে, বল বাবা অশ্বিনী, কি চাইতো? আমি এই ভরা সবাই ভক্ত সমাবেশে আমি প্রতিজ্ঞা করলাম। অশ্বিনী কথা বলছে, না, একবার নয় 3 বার প্রতিজ্ঞা করতে হবে তোমার। গুরুচাঁদ ঠাকুর বলছেন, তাহলে আমার সংকল্পের উপরে তোর বিশ্বাস নেই? বলে, আছে বাবা, তবু বল। গুরুচাঁদ ঠাকুর অঙ্গীকারবদ্ধ হলেন, দিব দিব দিব। যদি ইন্দ্রস্ত, দেবত্ব, রাজত্ব, ব্রহ্মত্ব, স্বর্গ, নরক, আজকে তুই যা চাবি আমি তাই দেব। বল, উজাড় করে দিয়ে যাব। আমি গুরুচাঁদ সবার মধ্যে আমি সংকল্প করলাম। কি চাইলেন জানেন? অশ্বিনী বলছে, বাবা, আমার বাড়িতে আছে একখানা ভাঙ্গা কুড়ে ঘর। আমার বাড়িতে আছে একখানা ভাঙ্গা কুড়ে। আমি বাড়িতে গিয়ে দেখি যেন সেই ঘরখানা গেছে পুড়ে। বলছে, অশ্বিনী রে, কি চাইলি বাবা? সবার নিস্তব্ধ, সবার চোখে জল। ধন দৌলত 2 মুষ্টি চাউল চাইতে এসেছি,
আর মহান যিনি হন তিনি কি চাইলেন? একখানা ঘর আছে, ভাঙা ঘর, তাও যেন বাড়িতে গিয়ে দেখি পুড়ে গেছে। কারণ ওই ঘরের মধ্যে থাকলে কখনো কখনো আমার নিদ্রা আসে, আমার বাবা হরিচাঁদের নাম নিতে পারি না। ঘরখানা যদি পুড়ে যায় আমি বৃক্ষ তলায় বসে সারা রাত্র সারা জীবন হরিনাম করে চোখের জলে বাঁচতে পারবো। জয় জয় শান্তি হরি সত্যভামা গুরুচাঁদ প্রীতি প্রেমানন্দে হরি বল হরি হরি বল। গুরুচাঁদ ঠাকুর মর্মাহত সুরে বলছে, বল আর কি চাই? বলছে, ভক্ত আমার দাদারা বাড়িতে এলে আমি নগরে যাই ভিক্ষা করতে মায়েদের কাছে, কোনো মা এক মুষ্টি দেয়, কোনো মা গাল বন্ধ করে ফিরিয়ে দেয়। আমি এইবারে ভিক্ষায় গেলে যেন আমি ভিক্ষা না পাই, আমাকে এই আশীর্বাদ। গুরুচাঁদ ঠাকুর বললো, অশ্বিনী রে তুই কি চাইলি বাবা? তৃতীয় ও অন্তিম বর। আর 16 আনার মধ্যে 4 আনা বাকি আছে বিক্রি হতে। ভক্তের কাছে ভগবান বিক্রি হয়। বলছে আমার আর কোনো বাসনা নাই, আর কোনো কিছু চাই না তোমার কাছে। কথায় কথায় বলে অনেকজন, ভস্ম ফেলতে ভাঙা কুলার করে প্রয়োজন, আমায় দাসী রেখো তেমনি মতন, সে যোগ্য নয় বাচ্চা। আমি তোমার চরণে সেই ভাঙা কুলার মতন পড়ে থাকবো। আমায় বাসো বানা বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিবো ভালো, আমি এই ভিক্ষা চাই। অশ্বিনী রে অশ্বিনী, গুরুচাঁদ বলে অশ্বিনীকে জড়িয়ে ধরেছে। জন্মের মতো তুই আমাকে কিনে নিলি, জন্মের মতো তুই আমার, তোর কাছে আমি বিক্রি হয়ে গেলাম। কিনে নিল আমার অশ্বিনী। সকল ভক্তবৃন্দ বাড়ি চলে গেলেন। একদিন তারক গোসাই মহানন্দ দল বল নিয়ে অশ্বিনী কর্তার গৃহে এসেছে। আসলে আমার অশ্বিনী কর্তা নগরে গিয়েছে, ওই যে বর চেয়েছে, এখন কোন মা এক মুষ্টিও ভিক্ষা দিচ্ছে না। অশ্বিনী চোখের জলে ভাসছে, আজকে আমার গুরুদেব এসেছে, তাদের দুটো অন্ন সেবা দিতে পারবো না। বাবা হরিচাঁদ, আমি এ তো চাইনি যে ভক্ত আমার গৃহ থেকে অভুক্ত চলে যাবে, আমি এ চাইনি, আমাকে তুমি অভুক্ত রাখো, কিন্তু আমার গুরুদেব এসেছে, আমি তাদের এক মুষ্টি অন্ন দিতে পারবো না। এই ভেবে আমার অশ্বিনী কর্তা ওই ভাঙা ধামাটা নিয়ে আস্তে 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 ওই নগর পানে আসছে। দেখি এই নগরে তো কিছু দিল না, ওই পাশের গ্রামটায় গিয়ে দেখি কোনো মমতাময়ী মা যদি থাকে, দয়া যদি হয়, কিছু দিতে পারে। গুনগুন স্বরে গাইছে, ওগো